তো মাটনের মশলা আমার কষা হয়ে গেছে, বেরেস্তা আমি উঠিয়ে রেখে দিয়েছি। মাটন কষার সময় হড়বড়ি মোটেও না। আর এটা তোমার গিফটের টাকা, তুমি সব ভেজে নিলাম। এবার আলুগুলো গোল গোল করে কেটেছি, আলুগুলো সব ভেজে নেব। তো কি হবে আজকে সেটা আপনাদেরকে দেখাবো। আর প্রথম কথা হচ্ছে, অত বেশি হাই ফাই করে কিছু করতে পারবো না, শর্টকাট করা হয়েছিল, মানে চিন্তা ভাবনা শর্টকাট ছিল। তারপর চেষ্টা করছি যতটুকু সম্ভব ঘরে যা কিছু আছে তার ভিতর ব্যবস্থা করা। এখানে মাটনটা বসিয়ে দেবো। এবার তেলের ভিতর একটু ঘি দিয়ে বেরেস্তা বানিয়ে নেবো মাটনের জন্য। এই বেরেস্তাটা আমি উঠিয়ে রাখবো। আর একদম ঝিরঝিরি করে পেঁয়াজ কেটেছি। তো মাটনের মশলা আমার কষা হয়ে গেছে, বেরেস্তা আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে শাকের পেঁয়াজ হচ্ছে। আর এই যে মাটন, আমি 1.5 কিলো মাটন এখানে আছে, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আলুগুলো বেছে বেছে উঠিয়ে নিচ্ছি। প্রচুর রান্না, কখন কি করব বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, কত রান্না যে আমার এখনো বাকি আছে, আমি কখন করে উঠবো আমি সেটাই ভাবছি। এই লাল শাক, উচ্ছে, মাটন, মাছের মাথা দিয়ে, না সব বলা যাবে না, সব বলা যাবে না। রান্না যখন হবে তখন বলা হবে। মাটন কষার সময় হড়বড়ি মোটেও না। যদিও আমি 5টা সিটি মেরেছি, তবুও একে আমি আস্তে আস্তে কষবো।
মাছের মতো আর মাছ টমেটো পকোড়া দিচ্ছি, পকোড়াতে রাখছি। আমি যাচ্ছি ছাদে। আমি ছাদে যাচ্ছি বাবা। এখন ছাদে যাও না, পরে যাবে। তো এটা হচ্ছে আমাদের মাটনের ফাইনাল লুক। একদম মাটন গলে একদম তুলতুলো হয়ে গেছে, এত সুন্দর নরম হয়েছে। আর সেই সাথে লাস্টে দিয়েছি একটু ঘি, গরম মশলা। এই হচ্ছে রান্না বান্না। কিসের জন্য রান্না বান্না হচ্ছে, কেন হচ্ছে, সেটা জানতে গেলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। কার জন্মদিন, কার অ্যানিভার্সারি, সেটা দেখতে গেলে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন সে সেখান থেকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। উচ্ছে ভাজাও রেডি। উচ্ছে ভাজা একটু কড়া কড়া না হলে ভালো লাগে না। অনেক দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে একটা কিছু আইবুড়ো ভাত কাউকে খাওয়াবো, কাউকে পাচ্ছিলাম না। ভাবছি আজকে বরকে আইবুড়ো ভাত খাওয়াবো। 18 বছর পর আজ বরকে আইবুড়ো ভাত খাইয়ে দেবো। তারপরে আর একটা দরকার হয়, বাড়িতে বউটাও আনা যাবে। তো আইবুড়ো বরকে খাওয়াচ্ছি না কাকে খাওয়াচ্ছি না কি হচ্ছে দেখতে গেলে শেষ অবধি দেখতে হবে। তো চলুন একটু মজাই করলাম। নিজের হাতে বরকে কেউ কোনোদিন আইবুড়ো ভাত খাইয়েছে? তাহলে সেই মেয়ের কি অবস্থা হবে। আর আমাকে যদি কোনোদিনও বরকে আইবুড়ো ভাত খাওয়াতে হতো, তা আমি তো ব্যাস ব্যাস আমি গেলাম, আমি মরে যেতাম। নিজের হাতে বরকে আইবুড়ো ভাত খাওয়ানো মানে বাপরে, কলিজা হাতে নিয়ে বসে থাকা। ঘরে অনেক কাজের চাপ, তাই বরকে আইবুড়ো খাইয়ে বাড়িতে একটা বউ আনবো। আজ আমার খুব কষ্ট হচ্ছে। তো চলুন যাক, অনেক মজা করলাম। কার জন্য আইবুড়ো ভাত করা হচ্ছে এবং এই আইবুড়ো ভাত খাওয়াতে তাকে একটা দারুণ গিফট দেওয়া হবে, অনেক টাকা দেওয়া হবে। আজকে আমি গিফট কিনিনি, কিন্তু টাকা দেবো। কত টাকা দিচ্ছি সেটা আমি বললাম না, সেটা বেশ কয়েক হাজার টাকা। তো চলুন। তো আমাদের খাবার দাবার বাড়াবাড়ি চলছে এবার। দাঁড়ানো চুলটি করছি।
এটা হ্যাঁ এরিন কি হলো? এটা আমার কেন দিচ্ছ দিতে? এটা এরিনকে দাও, এরিন খাবে খুব কাকার ভাত না রে এরিন। কি আছে আজকে, কি আছে, খাবে ও কাকার ভাত, এরিন খাবে। এরিন হ্যাপি বার্থডে বলেছিল কাকার বলে না রে? কি আছে এরিন? এরিন কার হ্যাপি বার্থডে রে? তুই হালকা বড় হ্যাপি বার্থডে, তুই মুখটা এরকম কেন রাখছিস? হ্যাঁ? ওকে ওরকম সাজিয়ে দেওয়া হয়নি তাই। তোকে এমনিতে ভালো দেখাচ্ছে। না, এরকম খাবার সাজিয়ে দেওয়া হয়নি ওই জন্য। আমাকে এটা দিয়ে নি। ওটা দেয়নি, আর ওটা দিবে তো। তো শোন, আজকে ওটা দিবে তো। এতক্ষণ যেটা আমরা চেপে রেখেছি, লুকিয়ে রেখেছি, সেটা হচ্ছে কারো জন্মদিন না, আজকে আমাদের তরফ থেকে তোর আইবুড়ো ভাত, বুঝতে পারলি? হ্যাঁ, তোর তো কখনোই আমরা জন্মদিন পালন করতে পারি না, কারণ তোর জন্মদিন তুই নিজেই জানিস না, তো আমরা পালন করতে পারি না। তো আইবুড়ো ভাত তো আমাদের ভিতর খাওয়ানো হয়, আর তুই আমাদের ঘরের ছেলে, তোকে খাওয়াবো না সেটাও তো হয় না। তো দাও মানা, ওকে দাঁড়াও 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 দাঁড়াও, কি দেবো? গেঞ্জিটা দাও ওকে। হ্যালো, এটা পরে নাও। এটা পরে নাও। এটা পুরো নিয়ে দিন। হ্যাঁ? আর এটা তোমার গিফটের টাকা, তুমি যেটা ভালো বুঝবে কিনবে, আর তোমার যেগুলো আলাদা প্রাপ্য আছে সেগুলো পরে। এটা তোমাকে পার্সোনালি আমাদের তরফ থেকে দেওয়া হলো। তুমি গিফট কিনবে, তুমি নিজে খরচা করবে, বাজনা বাজাও, ঢোল বাজাও, কাসর বাজাও, তোমার খুশি কিছু কিনলেও কিনতে পারো। আমরা আমাদের সামর্থ্য মতো দিলাম। আর গেঞ্জিটা পরে আয়, পরে এসে তাহলে খেতে বস। টাকাটা ঠিক করে রাখ, এরিন গেঞ্জিটা পরে আছে, একটু ওটা। টাকাটা ঠিক করে রাখ। তুই পরবে গেঞ্জিটা।